সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের আলাদা করে কোনো ফর্মুলা নেই। আমরা ডেরিভেটিভ শিখেছি, ডেরিভেটিভেরই যদি আমরা দুবার ডেরিভেটিভ করি তাহলে সেটাই হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তো ধর আমি কোনো একটা জাস্ট একটা অঙ্ক নিচ্ছি যে এফ এক্স ইকাল টু সাইন এক্স, তাহলে ফার্স্ট ডেরিভেটিভ কী হয়, এফ ড্যাশ এক্স, সেটা কি কজ এক্স। আর সেকেন্ড ডেরিভেটিভ কিরকম ডবল ড্যাশ এক্স দিয়ে লেখা হয়, সেটা কী হবে না, কস এক্সের ডেরিভেটিভ আবার করে দিলে সাইন এক্স। এই হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, এছাড়া আর কিছুই নয়। তো আমি স্নেহার বইয়ের একটা অঙ্ক নিই, তারপরে আমি প্রিয়াঙ্কার প্রবলেমটা সলভ করছি। স্নেহাটা কত, এক্সারসাইজ কত? 5.5। না, 5.5 তো হয়ে গেছে। 5.5তে তো তোর 5.6ও হয়ে গেছে, 5.7 হবে। 5.7-এ ধর একের দাগের অঙ্কটা যদি প্রথমে করি, যে ফাইন্ড দি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অফ দি ফাংশন এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, এটা অ্যাজ এ ওয়াই দিয়েছে। তাহলে এর ফার্স্ট ডেরিভেটিভ কী হবে, এর ফার্স্ট ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স। তো এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, আর 3x এর ডেরিভেটিভ 3, আর 2 ডেরিভেটিভ 0। এবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ মানে তাকে লেখা হয় d2y dx2। তাহলে 2x এর ডেরিভেটিভ 2 আর 3 ডেরিভেটিভ 0, এই হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। জাস্ট একবার ডেরিভেটিভ করার পরে আমাকে আরও একবার ডেরিভেটিভ করে দিতে হবে। তো নেক্সট দেখ, আমি আরও একটা প্রবলেম দেখাচ্ছি। যেমন ধর 8 দাগের অঙ্কটা যদি করি, 8 y ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স। প্রিয়াঙ্কা করে নিস একবার করে, অঙ্কগুলো তোর বইয়েও আছে, এদিক ওদিক আগে পরে আছে। তো দুবার ডেরিভেটিভ করব। ফার্স্ট ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স, আমরা ফর্মুলা জানি কি 1/1 প্লাস এক্স স্কোয়ার। সেকেন্ড ডেরিভেটিভ d2y dx2, এটা কি ভাগের সূত্রে ইউ বাই ভি। ইউ বাই ভির ফর্মুলা কি ছিল, নিচেরটার স্কোয়ার, নিচেরটা বসবে উপরে, ইন্টু উপরেরটা ডেরিভেটিভ, 1-এর ডেরিভেটিভ কত হয় 0, মাইনাস উপরেরটা 1, নিচেরটা ডেরিভেটিভ কত হয় 1-এর ডেরিভেটিভ 0, এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x। তাহলে কত আসছে দেখ, 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। তো উপরেরটাকে তুই একটা ফর্মুলায় ফেলতে পারিস, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, যেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। এই আসছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। দেখ কোনো অসুবিধা থাকলে বলবি স্নেহা। এবার ধর আমরা আরও একটা অঙ্ক যদি করি, ধর 14। স্নেহা বোঝা যাচ্ছে তো? 14-এর অঙ্কটা কিন্তু আমরা অলরেডি ফিজিক্সের সিম্পল হারমোনিক মোশন যখন পড়েছি তখন করেছি। তো এ টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এম এক্স প্লাস বি ই টু দি পাওয়ার এন এক্স, এরকম আছে। ওখানে একটা একটা করে থাকতো, যদি এরকম দুটো থাকে তাহলে আমাদেরকে একটা জিনিস দিয়ে সেটা প্রুভ করতে হবে। তো আমি প্রথমে ফার্স্ট ডেরিভেটিভ করি, ডিওয়াই ডিএক্স। ডিওয়াই ডিএক্স কী হবে, এ এম ই টু দি পাওয়ার এম এক্স প্লাস বি এন ই টু দি পাওয়ার এন এক্স। সেকেন্ড ডেরিভেটিভ ডি টু ওয়াই ডিএক্স টু কী হবে, এ এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স প্লাস বি এন স্কোয়ার ই টু দি পাওয়ার এন এক্স, এই দিয়েছে। তো আমাকে ওই যেটা দিয়েছে ওটা প্রুভ করতে হবে। তো আমি প্রুভের লেফট হ্যান্ড সাইডটা টুকছি। প্রুভের লেফট হ্যান্ড সাইডে রয়েছে যে ডি টু ওয়াই ডিএক্স টু মাইনাস এম প্লাস এন ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস এম এন ওয়াই ইকুয়াল টু 0, এটা 0 প্রুভ করতে হবে। তো আমি এই অঙ্কটার ভিতরে, এই এক্সপ্রেশনটার ভিতরে ভ্যালুগুলো বসিয়ে দিই। তো ডি টু ওয়াই ডি এক্স টুর ভ্যালু কত, এ এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স প্লাস বি এন স্কোয়ার ই টু দি পাওয়ার এন এক্স মাইনাস এম প্লাস এন ইন্টু ডিওয়াই ডিএক্স বসা। ডিওয়াই ডিএক্স হচ্ছে এ ই টু দি এম ই টু দি পাওয়ার এম এক্স
প্লাস বি এন ই টু দি পাওয়ার এন এক্স প্লাস এম এন প্লাস এম এন ওয়াই বসাবো, ওয়াই হচ্ছে এ ই টু দি পাওয়ার এম এক্স প্লাস বি ই টু দি পাওয়ার এন এক্স। এবার তুই এটাকে পুরো ভেঙে গুণ করে দে, দেখ সব কেটে যাবে, কেটে গিয়ে জিরো চলে আসবে। পুরোটা করে নিয়ে আমায় বল, দেন আমি অন্য অঙ্কে যাচ্ছি। হয়ে গেলে বলবি। পুরোটাকে জিরো চলে এসছে। প্রিয়াঙ্কা জিরো এসছে, পুরোটা কেটে একদম ভেঙে গুণ কর, গুণ করলে দেখবি কেটে কুটে জিরো চলে আসবে। প্রিয়াঙ্কা কোনো অসুবিধা? তো এইভাবে স্নেহা বাকি অঙ্কগুলো করবি। প্রত্যেকটা অঙ্ক কিন্তু একই কাজ, যেখানে প্রুফ করতে দিয়েছে সেখানে ওয়াই ওয়ান ওয়াই টু বের করে নিবি বা ডিওয়াই ডিএক্স বের করে নিবি, ডি টু ওয়াই ডিএক্স টু বের করে নিবি, নিয়ে এক্সপ্রেশনটার ভিতরে বসিয়ে লেফট হ্যান্ড সাইডে বসিয়ে রাইট হ্যান্ড সাইড প্রুফ করে দিবি। মোটামুটি অল্প অঙ্কই আছে, সব অঙ্কই কিন্তু সহজ। আর আগের দিনে স্নেহা সব হোমওয়ার্ক কমপ্লিট করেছিস তো 5.6 পর্যন্ত? কেন 5.5 হয়নি কেন? প্যারামেট্রিক ইকুয়েশনের ডেরিভেটিভ করিয়েছিলাম আগের দিন 5.6, আমার মনে আছে। আমার মনে আছে 5.6 করেছিলাম, মোস্ট প্রবাবলি 5.6 এর 5 দাগ বা 6 দাগ করে দিয়েছিলাম, আমার কাছে প্রমাণও আছে। প্রিয়াঙ্কা চলে এসছে, উত্তর জিরো এসছে। ইজি ক্যালকুলেশন, জাস্ট গুণ করে দিলেই তো জিরো চলে আসবে। যে প্রিয়াঙ্কার যে প্রবলেম, হুম, এইখানে এটার সঙ্গে তুই যখন এটা গুণ করবি তখন তোর কি আসবে? এম এন বি ই টু দি পাওয়ার এন এক্স। এবার তুই ভাব, তুই যখন এটার সঙ্গে এটা গুণ করবি তখন কি আসবে? এখানে একটা মাইনাস রয়েছে, মাইনাস বি এম এন, মাইনাস বি এম এন ই টু দি পাওয়ার, ভালো করে দেখ কোনটার সঙ্গে কোনটা গুণ করছি, এন এক্স। এইটা কেটে যাবে। ঠিক সিমিলারলি যখন এটার সঙ্গে এটা গুণ করবি তখন কি আসবে? এ এম এন ই টু দি পাওয়ার এম এক্স। এটার সঙ্গে যখন এটা গুণ করবি তখন কি আসবে? মাইনাস এ এম এন ই টু দি পাওয়ার এম এক্স। দেখ এটার সঙ্গে এটা কেটে যাবে, এরকম ভাবে তো অল্টারনেট কাট। প্রিয়াঙ্কার প্রবলেমটা বল, কি একটা প্রবলেম ছিল বলি সেকেন্ড ডেরিভেটিভে। আরেকবার প্রথম থেকে বল। কি এক্স ইকাল টু? 2x ইকাল টু ওয়াই টু দি পাওয়ার 1/5। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা তো। মানে এটা তোর ওই এসএনদের বইয়ের তো এক্সাম্পলে এরকম একটা সেম টু সেম অঙ্ক আছে, ওই অঙ্কটার মতো করে করলেই তো হয়ে যায়। হয়নি, মেলেনি। আচ্ছা, স্নেহা অঙ্কটা টুকবি। এটা যদি, এটা দিয়ে দিয়েছে, দিয়ে কি প্রমাণ করতে বলেছে প্রিয়াঙ্কা, প্রমাণটা বল। আচ্ছা, হুম, ওয়াই টু হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, ঠিক আছে, এগুলো বোঝা যাচ্ছে। স্নেহা অঙ্কটা টুকে নিবি কিন্তু, টুকে করবি পুরোটা। তো এই প্রবলেমটা করার জন্য আমরা প্রথমে কি করব?
প্রথমে দুটো ডেরিভেটিভ আমাকে বের করতে হবে, এটা হচ্ছে একদম বেসিক জিনিস। তো আমি যদি দুটো ডেরিভেটিভ বের করি, প্রথমে আমি দুটো ডেরিভেটিভ বের করার আগে আর একটা কাজ করি, যে এই y⁵ প্লাস y⁵, এটার মাইনাসটা বের করি, y⁻⁻1/5 এর যদি হোল স্কোয়ার করি তাহলে কি হবে? a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি? a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4 a বি। তাহলে কত আসছে দেখ, y⁵1/5 মাইনাস y⁻⁻1/5 এর হোল স্কোয়ার সমান সমান এইটার ভ্যালু দেওয়া আছে, এটার ভ্যালু হচ্ছে 2x। তাহলে আমি বসাবো 2x এর হোল স্কোয়ার মানে 4x স্কোয়ার। আর এইখানে যদি তুই সূচকের সূত্র কাটাস, পাওয়ার দুটো মানে ইন্ডিসেসের সূত্র পাওয়ারের দুটোকে অ্যাড করে দিস, তাহলে কি হবে? y⁵1/5 মাইনাস 1/5 কেটে কুটে 0 হয়ে যাবে। y⁵0 মানে কি 1, তাহলে কত থাকবে? শুধু 4। তাহলে এবার তুই এই স্কোয়ারটাকে এ পাশে নিয়ে আয়, তাহলে কত আসছে দেখ, y⁵1/5 মাইনাস y⁻⁻1/5 দ্যাটস ইকুয়াল টু √4x² মাইনাস 4। তাহলে এটা কত? y⁵1/5 মাইনাস y⁻⁻1/5 দ্যাটস ইকুয়াল টু প্লাস মাইনাস 2√x² মাইনাস 1। আমি ভিতর থেকে এটা কমন নিয়ে নিলাম। এবার আমি কি করছি, স্নেহা বোঝা যাচ্ছে তো? আমি জাস্ট ফর্মুলা ফেলেছি। আমি এখানে আমাকে y⁵1/5 প্লাস y⁻⁻1/5 দেওয়া আছে, আমি y⁵1/5 মাইনাস y⁻⁻1/5টা বের করার চেষ্টা করছি। এটাই হচ্ছে কাজ। এরকম অঙ্কগুলো এটাই করা হয়। প্রিয়াঙ্কার কোনো অসুবিধা এই পর্যন্ত বুঝতে? আমি এই দুটোকে 1 আর 2 নাম দিলাম। 1 আর 2কে যোগ করব। 1 আর 2কে যদি আমি যোগ করে দিই, আচ্ছা প্রিয়াঙ্কা স্পিকারটা মিউট করে রাখিস, নাহলে তোর তো একদম রাস্তার পাশে, তো পুরো সব সাউন্ড চলে আসবে। তো দেখ, 1-এর রাইট হ্যান্ড সাইডে কি আছে? y⁵1/5 প্লাস y⁻⁻1/5। আর 2-এর লেফট হ্যান্ড সাইডে কি আছে? y⁵1/5 মাইনাস y⁻⁻1/5। সো দ্যাটস ইকুয়াল টু 1-এর লেফট হ্যান্ড সাইডে কি আছে? 2x। আর 2-এর রাইট হ্যান্ড সাইডে কি আছে? প্লাস মাইনাস 2√x² মাইনাস 1। এখানে দেখ এটা কেটে যাচ্ছে, গিয়ে কি আসছে? 2y⁵1/5 দ্যাটস ইকুয়াল টু, আমি এখান থেকে আরামসে একটা 2 কমন নিতে পারবো, x প্লাস মাইনাস √x² মাইনাস 1। দুপাশ থেকে যদি আমি 2টাকে কেটে দিই, তাহলে y⁵1/5 দ্যাটস ইকুয়াল টু x প্লাস মাইনাস √x² মাইনাস 1। এই পর্যন্ত আমার চলে আসলো। এবার যদি আমি এই অঙ্কে বোথ সাইড লগ নিয়ে নিই তাও হবে। বোথ সাইড লগ নিলে কি হবে? স্নেহা যেটা আগের দিন লগারিদমিক ডেরিভেটিভ শিখেছি সেই গল্পে যাচ্ছি আমি। লগ অফ এক্স প্লাস মাইনাস √x² মাইনাস ওয়াই। তো এই যে 1/5টা নেমে আসবে, 1/5 লগ অফ ওয়াই দ্যাটস ইকুয়াল টু লগ, এ পাশে তো আর কিছু হবে না, এক্স প্লাস মাইনাস √x² মাইনাস 1 এই আসবে। তো এবার আমরা কি করব? দুপাশে ডেরিভেটিভ করে দেবো। তো আমি এই অঙ্কটাকে নিয়ে নেক্সট পেয়ে যাচ্ছি। এই পর্যন্ত কোনো অসুবিধা নেই তো? নেক্সট পেয়ে যাচ্ছি। এই হলো প্রবলেমটা। এবার আমরা যদি ডেরিভেটিভ করি তো কত আসছে দেখ, 1/5 তো থাকবে, ডিওয়াই লগ ওয়াই ডেরিভেটিভ হচ্ছে 1/y, বাট ওটা এক্স না, তাই ওর আবার ডেরিভেটিভ dy/dx দ্যাটস ইকুয়াল টু লগ এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1/x, তাহলে প্লাস মাইনাস √x² মাইনাস 1, বাট ওটা এক্স না, চেন রুল অ্যাপ্লাই করছি, এক্স প্লাস মাইনাস √x² মাইনাস 1 এই আসছে। তো তাহলে এখানে কত আসছে? dy/dx দ্যাটস ইকুয়াল টু, আমি dy/dx টাকে y1 লিখছি, আমাকে এখানে y1 এর ভ্যালুটাই বের করতে হবে। dy/dx কে তো y1 বলা হয়, y1/5y দ্যাটস ইকুয়াল টু কত আসছে দেখ, 1/x প্লাস মাইনাস √x² মাইনাস 1 এটা।
আর এইটার ডেরিভেটিভ করলে কি হয়, এক্স এর ডেরিভেটিভ ওয়ান, প্লাস মাইনাসের মতো থাকলো, রুটের ডেরিভেটিভ কি হয়, 1/2 রুট এক্স। কিন্তু এইটা তো এক্স না, তাই ওর আবার ডেরিভেটিভ হবে ডিডি এক্স অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ওকে, তো y1/5y ইকুয়াল টু 1/x প্লাস মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, 1 প্লাস মাইনাস 1/2 রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হয়, 2x, আর 1 এর ডেরিভেটিভ কত হয়, 0। তো দেখ এখানে 2 কেটে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে থাকছে কি y1/2y, y1/2y নয় 5y, y1/5y দ্যাটস ইকাল টু 1/x প্লাস মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এখানে যদি আমি এলসিএম করে দিই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে উপরে কি আসছে, রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস মাইনাস এক্স, এই আসছে। তো আমার এখানে একটা প্লাস মাইনাস কমন নিতে হবে সেকেন্ড ব্র্যাকেটটার ভিতর থেকে, তাহলে এই পার্টটার সঙ্গে এই পার্টটা কাটবে। তো আমি কমন নিচ্ছি y1/5y, প্লাস মাইনাসটাকে একদম সামনে নিয়ে আসছি, 1/x প্লাস মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এইখানটা এটা ঘুরে গেল, এক্স প্লাস মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে দেখ এই পার্টটা কেটে গেল, কেটে গিয়ে y1/5y এটা চলে আসলো প্লাস মাইনাস 1/রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এইটা চলে আসলো। এবার আমি কি করব, এটাকে ক্রস মাল্টিপ্লিক করে কোনাকুনি গুণ করে দিচ্ছি। তো এটাকে যদি ক্রস মাল্টিপ্লিক করে কোনাকুনি গুণ করি, তাহলে কি আসতে চলেছে দেখ, আমি আগে স্কোয়ার করে নিই, y1/25y² প্লাস মাইনাসের স্কোয়ার করলে সবসময় প্লাস হয়, 1/x² মাইনাস ওয়ান। তো কোনাকুনি গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান y1² ইকুয়াল টু 25y², এই আসলো। এবার এটাকে ধরে দুবার ডেরিভেটিভ করবে, দুবার ডেরিভেটিভ না আর একবার ডেরিভেটিভ, একবার ডেরিভেটিভ তো হয়ে গেছে, আর একবার ডেরিভেটিভ আমি জাস্ট করবো। তো প্রথমে এখানে দেখ এটা তো একটা ফাংশন, এটা একটা ফাংশন, তাহলে ইউভি অ্যাপ্লাই হবে। তো ইউভি অ্যাপ্লাই হলে প্রথমে আমি এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে ডেরিভেটিভ করছি, সেটা কত হয় 2x, তখন y1² পুরোপুরি থাকবে। এরপরে আমি y1² পুরোপুরি y1² ডেরিভেটিভ করব, তখন আমি 2x নয় এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে রেখে দেবো, এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে রেখে দেবো, ডেরিভেটিভ করছি y1²কে, সেটা কত হয় 2y1, বাট ওটা যেহেতু y নয়, সরি এক্স নয়, তাই ওর আবার ডেরিভেটিভ, y1 এর ডেরিভেটিভ কী হয়, ফার্স্ট ডেরিভেটিভের ডেরিভেটিভ করলে সেকেন্ড ডেরিভেটিভ হয়, তাহলে y2। তাহলে লেফট হ্যান্ড সাইড ডেরিভেটিভ কমপ্লিট হলো, রাইট হ্যান্ড সাইডের ডেরিভেটিভ 25 মতো থাকবে, y² এর ডেরিভেটিভ 2y, বাট যেহেতু ওটা এক্স নয় তাই ওর আবার ডেরিভেটিভ, y এর ডেরিভেটিভ কী হবে, y1। তাহলে কত আসছে দেখ, আমি যদি টোটাল এই লাইনটার ভিতর থেকে 2y1 কমন নিই, এই যে 2y1, এই যে 2y1, এগুলো যদি কমন নিই, তাহলে দুপাশ থেকে 2y1 কেটে গিয়ে পি পড়ে থাকবে, থাকতো xy1 প্লাস x² মাইনাস 1y2 ইকুয়াল টু 25y। তাহলে এটাকে যদি একটু সোজা করে লিখিস, xy1 x² মাইনাস 1y2 প্লাস xy1 ইকুয়াল টু 25y, এই হচ্ছে অ্যান্সার। দেখ মিলেছে কিনা, এটাই প্রুভ করার কথা মনে হয়। দেখ দেখে বল প্রিয়াঙ্কা, মিলেছে? ওকে, স্নেহার আর একটা অঙ্ক করছি, এই একই রকম যে প্যাটার্নে এই অঙ্কটা করলাম, ঠিক সেম টু সেম প্যাটার্নের অঙ্ক। স্নেহা, এটা প্রিয়াঙ্কার বইও আছে, স্নেহার বই 70 পেজ স্ক্রল করবো স্নেহা, 70 প্রিয়াঙ্কার বইও অঙ্কটা আছে, প্রিয়াঙ্কা দাগ নাম্বার মিলিয়ে পেয়ে যাবি। y ইকুয়াল টু tan ইনভার্স এক্স এর হোল স্কোয়ার। তোকে প্রুভ করতে হবে যে x² প্লাস 1 এর হোল স্কোয়ার y2 মানে সেকেন্ড ডেরিভেটিভ প্লাস 2x x² প্লাস 1 y1
ইকুয়াল টু 2। ঠিক এর আগের অঙ্কটা যেভাবে করলাম এই অঙ্কটাও কিন্তু ঠিক সেম টু সেম ভাবে হবে। তো প্রথমে আমরা ডেরিভেটিভ করি y1, y এর ডেরিভেটিভ y1, সেটা কত হবে? এক্স স্কোয়ারের রুল ফলো করবে, চেইন রুল। তাহলে 2 tan ইনভার্স এক্স, বাট এটা যেহেতু এক্স নয় তাই ওর আবার ডেরিভেটিভ হবে ddx অফ tan ইনভার্স এক্স। তাহলে y1 কত হচ্ছে? 2 tan ইনভার্স এক্স, আর এটা হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে y1 কত হবে? y1 তো বেরিয়ে গেল। এবার আমি যেটা করব, কোনাকুনি গুণ করে নেবো। তো কোনাকুনি গুণ করলে কি আসছে দেখ, ক্রস মাল্টিপ্লিকেশন করলে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y1 ইকুয়াল টু 2 tan ইনভার্স এক্স। এবার আমি হোল স্কোয়ার করে দিচ্ছি, 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু y1 স্কোয়ার ইকুয়াল টু 2 স্কোয়ার 4 tan ইনভার্স এক্সের হোল স্কোয়ার। ঠিক আছে, tan ইনভার্স এক্সের হোল স্কোয়ার এই জিনিসটা কি রয়েছে? y রয়েছে না? তো পরের লাইনে বসিয়ে দিচ্ছি 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার ইন্টু y1 স্কোয়ার ইকুয়াল টু 4y, এই আসছে। এবার আমাকে একে আবার একবার ডেরিভেটিভ করতে হবে, একে আরেকবার ডেরিভেটিভ করলে কাজ শেষ। তো ওকে আমি আরেকবার ডেরিভেটিভ করবো। তো দেখ এখানে ইউভি পড়ছে, কিন্তু এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন। তো আমি প্রথমে 1 প্লাস এক্স স্কোয়ার এর হোল স্কোয়ারটাকে রেখে দিচ্ছি, y1 স্কোয়ারকে ডেরিভেটিভ করছি, সেটা কত হবে? 2y1, আর y1 যেহেতু এক্স নয় তাই y1 এর আবার ডেরিভেটিভ হবে অ্যাকর্ডিং টু চেন রুল, সেটা হবে y2 প্লাস, এবার আমি y1 স্কোয়ারকে রেখে দেবো, 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ারকে ডেরিভেটিভ করবো। তো 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ারকে ডেরিভেটিভ করলে প্রথমে কী হবে? 2 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার। এবার যেহেতু এটা এক্স নয় তাই ওর আবার ডেরিভেটিভ, দ্যাট ইজ 2x ইকুয়াল টু লেফট রাইট হ্যান্ড সাইডে 4 এর মতো থাকলো, y এর ডেরিভেটিভ y1, এই আসছে। ওই লাস্ট লাইনটাকে কালো কালি দিয়ে লেখা লাইনটাকে ডেরিভেটিভ করে আমরা কিন্তু এটার সঙ্গে আবার গুলিয়ে ফেলিস না, ওটা কিন্তু প্রশ্ন। তো তাহলে কি আসছে? আমি এখান থেকে টোটালি যেটা কাটবো সেটা হচ্ছে সেই একই জিনিস, 2y1 কাটবো। এই 2 এখান থেকে 2 নেবো, এখান থেকে একটা y1 নেবো, আর এখান থেকে একটা 2 নেবো, এখান থেকে একটা y1 নেবো। এই 2y1 দুপাশ থেকে আমি কমন নিয়ে যদি কেটে দিই তাহলে কি পড়ে থাকছে দেখ, পড়ে থাকছে 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার ইন্টু y2 প্লাস এখানটায় পড়ে থাকছে 2x ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y1, একটা y1 থাকবে ইকুয়াল টু এ পাশে 2। এটাই দেখ তোকে প্রুভ করতে দিয়েছে। তো এরকম অঙ্ক কিন্তু আছে, অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, এরকম অঙ্ক দেয়। স্নেহা দেখে নে পুরোটা, আর কোনো অঙ্ক করতে হলে বল, আর প্রিয়াঙ্কার আর কোনো অঙ্ক বেঁধে থাকলে বল। প্রিয়াঙ্কার কোনো অঙ্ক আর বেঁধে আছে? স্নেহার আর কোনো অঙ্ক করে দিতে হবে এখান থেকে? ঠিক আছে, তাহলে অঙ্কগুলো করে ফেলবি। এবার আমরা চলে যাচ্ছি স্নেহার বইয়ের নেক্সট চ্যাপ্টার, প্রিয়াঙ্কার বইয়েও নেক্সট চ্যাপ্টার, মিন ভ্যালু থিওরেম, যেখানে স্নেহাদের একটা আছে রোলস থিওরেম, প্রিয়াঙ্কাদের দুটো আছে রোলস আর ল্যাগ্রাঞ্জ। তো আমি, প্রিয়াঙ্কা তো শেখানো হয়ে গেছে, আমি রোলস থিওরেমটা বলছি। রোলস থিওরেম কি বলছে দেখ, রোলস থিওরেম একটু দেখে নিই সিলেবাসে। না, মিন ভ্যালু ল্যাগ্রাঞ্জ থিওরেমটাও আছে, দুটোই আছে, রোলস ল্যাগ্রাঞ্জ দুটোই আছে স্নেহাদের। ঠিক আছে, তো রোলস থিওরেম কি বলছে দেখ, কোন একটা ফাংশন এফ এক্স, সেই ফাংশন যদি তিনটে কন্ডিশন মেনে চলে। নাম্বার ওয়ান, এই ফাংশনটা এফ এক্স ইজ কন্টিনিউয়াস ইন একটা ক্লোজ ইন্টারভ্যাল এ টু বির মধ্যে। 2 নম্বর, এফ এক্স ইজ ডিফারেন্সিয়েবল ইন একটা ওপেন ইন্টারভ্যাল, ওই একই ওপেন ইন্টারভ্যাল, মানে আমরা জাস্ট দুটো এক্সট্রিমিটিসকে বাদ দিয়ে দিচ্ছি, এবি পয়েন্ট দুটোকে বাদ দিয়ে দিচ্ছি। আর 3 নম্বর, এফ অফ এ ইজ ইকুয়াল টু এফ অফ বি। এই তিনটে কন্ডিশন যদি কোনো একটা ফাংশন মেনে চলে, তো কন্ডিশনগুলো কি কি? কোনো একটা ফাংশন এফ এক্স, সে কন্টিনিউয়াস হবে, কন্টিনিউটি আমরা পড়েছি, কন্টিনিউটি বলে একটা চ্যাপ্টার পড়েছি। তো সেই ফাংশনটা কোনো একটা ক্লোজ ইন্টারভ্যাল এর মধ্যে কন্টিনিউয়াস হবে। সেই ফাংশনটা
ওই ক্লোজ ইন্টারভ্যালের দুটো এক্সট্রিমিটিস পয়েন্ট মানে এ আর বি বাদ দিয়ে যে ওপেন ইন্টারভ্যালটা তৈরি হয় তার মধ্যে ডিফারেন্সিয়েবল হবে, ডিফারেন্সিয়েবিলিটি আমরা পড়েছি। দেন ওই ফাংশনটার ওই ইন্টারভ্যালের দুটো এক্সট্রিমিটিসে ফাংশনাল ভ্যালু সেম হবে। যদি এই তিনটে কন্ডিশন ওই ফাংশনটা হোল্ড করে দেন দেন ফর সি, যে সিটা বিলংস করবে ওই এ বি ওপেন ইন্টারভ্যালের ভিতরে, এপি ওপেন ইন্টারভ্যালটার ভিতরে কোনো একটা পয়েন্ট হবে সি, আমরা একটা সি খুঁজে পাবো সাচ দ্যাট মানে এটাকে এরমভাবে লেখা ভালো, দেন দেয়ার এক্সিস্ট এ সি, দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট সি যেটা বিলংস করবে এ বির মাঝখানে, সাচ দ্যাট কেমন হবে না এফ ড্যাশ সিটা 0 হবে। আমি একটা এক্সাম্পল দিই, তারপরে আমি এর কথায় আসছি। এটা হলো থিওরেমটার স্টেটমেন্ট, এর প্রুফ করা যায়, প্রুফ আমাদের সিলেবাসে মানে পরীক্ষায় আসে না, ঠিক আছে। আমি প্রথমে একটা এক্সাম্পলে যাচ্ছি, স্নেহা কোনো অসুবিধা? ওকে, তো নেক্সট পেয়ে যাচ্ছি, আমি একটা এক্সাম্পল নেব। ধর আমি একটা ফাংশন নিচ্ছি এফ এক্স, যেটা হচ্ছে সাইন এক্স, আর আমি ইন্টারভ্যাল হিসাবে নিচ্ছি 0 to পাই। তো নাম্বার 1, এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স ইজ কন্টিনিউয়াস in close interval 0 pi, because fx equal to sin x is a trigonometric function. Trigonometric function is sin x cos x, এই দুটো ফাংশন 0 to pi এনি ইন্টারভ্যালে trigonometric function sin x আর cos x কিন্তু কন্টিনিউয়াস হয়। tan x cot x এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারবো না, sec x cosec x এর ক্ষেত্রে বলতে পারবো না। বাট তোরা যদি কন্টিনিউটি চ্যাপ্টারের যে থিওরিগুলো আছে অঙ্কের আগে থিওরিগুলো পড়িস তাহলে দেখবি sin x, হ্যাঁ এনি রিয়েল নাম্বারের জন্য sin x cos x কন্টিনিউয়াস হয়, tan x cot x এগুলোর ক্ষেত্রে কিন্তু এইভাবে আমরা কন্টিনিউটি ইন জেনারেল বলতে পারি না। 2 নম্বর, sin x এর যে ডেরিভেটিভ f ড্যাশ x দ্যাট ইজ cos x, এটা কিন্তু কন্টিনিউয়াস ইন ওপেন ইন্টারভ্যাল 0 pi। সো দেয়ারফর fx ইকুয়াল টু sin x, যদি কোনো ফাংশনের ডেরিভেটিভ কন্টিনিউয়াস হয় তাহলে সেই ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে। দেন এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স ইজ ডিফারেন্সিয়েবল ইন ক্লোজ ইন্টারভ্যাল 0 pi। তাহলে আমরা দুটো কন্ডিশন অলরেডি শো করিয়ে দিয়েছি, যে আমরা একটা ফাংশন এফ এক্স নিয়েছিলাম যেটা হচ্ছে সাইন এক্স, যেটা কিনা 0 to pi ক্লোজ ইন্টারভ্যালের ভিতরে 0 to pi ক্লোজ ইন্টারভ্যালের ভিতরে কি না কন্টিনিউয়াস, এবং 0 to pi ওপেন ইন্টারভ্যালের ভিতরে কি না ডিফারেন্সিয়েবল। নাম্বার 3, কন্ডিশন নাম্বার 3 ছিল এই ইন্টারভ্যালের যে দুটো এক্সট্রিমিটিস পয়েন্ট 0 আর পাই, ওই পয়েন্টে ভ্যালু সমান হতে হবে। তো দেখ এফ অফ 0 সেটা কত সাইন 0 দ্যাট ইজ 0, এবং এফ অফ পাই সেটা কত সাইন পাই দ্যাট ইজ অলসো 0। তো তাহলে রোলস থিওরেমের যে তিনটে কন্ডিশন ছিল সেই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করছে। দেয়ারফর fx equal to sin x satisfy all the condition, প্রিয়াঙ্কার বুঝতে অসুবিধা হচ্ছে না তো ইংরেজিতে? তোর তো এমনি অভ্যাস আছে। all the conditions of the Rolle's theorem, so according to Rolle's theorem আমরা একটা c খুঁজে পাবো ওই 0 to pi ওপেন ইন্টারভ্যালটার ভিতরে। so we can find a point c, যেটা c in open interval 0 pi such that কি হবে না f dash c টা 0 হবে, এটা রোলস থিওরেম বলেছে। তো আমরা একটু আগে এফ ড্যাশ এক্স বের করেছি, দেখ সাইন এক্স এর ডেরিভেটিভ একটু আগে করেছিলাম, সেটা কত ছিল cos x। তাহলে cos x এর মধ্যে যদি আমি c বসিয়ে দিই cos c দ্যাট উইল বি 0। এবার cos c 0 মানে cos c ইকুয়াল টু cos পাই বাই 2, এছাড়াও cos অনেক জায়গায় 0 হয়, বাট আমাকে এমন c বের করতে হবে যেটা এই ইন্টারভ্যালের ভিতরে লাই করছে। তাহলে c ইকুয়াল টু কত আসছে পাই বাই 2। দেখ এটা এই 0 টু পাই এর মধ্যেই পাই বাই 2 একটা পয়েন্ট। তাহলে আমরা
অ্যাকর্ডিং টু রোলস থিওরেম একটা পয়েন্ট পাই, একটা পয়েন্ট সি খুঁজে পেলাম যেখানে কিনা ওই ফাংশনের ভ্যালুটা হচ্ছে, ফাংশনের ডেরিভেটিভের ভ্যালুটা হচ্ছে 0। এই হচ্ছে রোলস থিওরেম, রোলস থিওরেমের একটা প্রবলেম। এবার আমি প্রিয়াঙ্কার কোনো প্রবলেম অসুবিধা আছে কি রোলস থিওরেম, ল্যাগ্রাঞ্জ থিওরেম ওই চ্যাপ্টারটায়? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি স্নেহার বই থেকে একটা প্রবলেম নিচ্ছি। স্নেহা কোনো জায়গায় অসুবিধা বুঝতে? তাহলে আমি একের থেকে অঙ্কটাই করছি এক্সারসাইজের। এক্সারসাইজের ফার্স্ট প্রবলেমটা ছিল যে এফ এক্স ইকাল টু এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 8, যেখানে এক্স বিলংস টু বলে একটা ইন্টারভ্যাল দিয়ে দিয়েছে ক্লোজড, -4,2। তো প্রথমে ওরা আমাদেরকে বলেছে ভেরিফাই রোলস থিওরেম ফর দি ফাংশন, আমাদেরকে বলেছে এই ফাংশনটা কি রোলস থিওরেম স্যাটিসফাই করবে। তো এই ফাংশনটা যদি রোলস থিওরেম স্যাটিসফাই করে তাহলে এই তিনটে কন্ডিশন মেনে চলবে। কন্ডিশন নাম্বার 1, এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ইজ এ পলিনোমিয়াল ফাংশন। পলিনোমিয়াল ফাংশন। এই এই অঙ্কগুলো করতে গেলে কিন্তু, হ্যাঁ এই অঙ্কগুলো করতে গেলে কিন্তু এই কন্টিনিউটি চ্যাপ্টারের থিওরিগুলো পড়ে রাখতে হবে, যে পলিনোমিয়াল ফাংশন ইজ ওভারঅল দ্য রিয়েল নাম্বার কন্টিনিউয়াস হয় কিন্তু, হুইচ ইজ কন্টিনিউয়াস, হুইচ ইজ কন্টিনিউয়াস এভরিওয়ার, হুইচ ইজ কন্টিনিউয়াস এভরিওয়ার। নাম্বার 2, আমরা এফ ড্যাশ এক্স বের করবো, ডেরিভেটিভ 2x স্কোয়ারের ডেরিভেটিভ 2x, 2x এর ডেরিভেটিভ 2, which is also a polynomial function, which is also a polynomial function, and it is also continuous everywhere। তাহলে কোনো একটা ফাংশনের ডেরিভেটিভ কন্টিনিউয়াস, তার মানে আমরা সেই ফাংশনটাকে ডিফারেন্সিয়েবল বলতে পারি। দেয়ারফর এফ এক্স ইকুয়াল টু কি ছিল, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 8 ইজ ডিফারেন্সিয়েবল ইন ওপেন ইন্টারভ্যাল কি দিয়েছে, -4 to 2, এখানে ডিফারেন্সিয়েবল হবে। তো আমরা দুটো কন্ডিশন কাটিয়ে ফেলেছি, এবার 3 নম্বর কন্ডিশনে যাব। কন্ডিশন নাম্বার 3 বলছিল যে ওই ইন্টারভ্যালের দুটোর এক্সট্রিমিটিস এন্ড পয়েন্টে ফাংশনের ফাংশনাল ভ্যালু সেম হতে হবে। তাহলে এফ অফ -4 দ্যাট উইল বি -4 এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু -4 -8, এইটা তাহলে এটা কত 16, এটা কত 4 দুগুণে 8, এটা কত 8, তাহলে দেখ 0 আসছে। আর একটা বের করবো এফ অফ 2 দ্যাট উইল বি 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 -8, তাহলে এটা কত 4 প্লাস 4 -8, এটাও দেখ 0 আসছে। তাহলে আমরা পেলাম এই ফাংশনটার দুটো এক্সট্রিমিটিস পয়েন্টে, ইন্টারভ্যালটার দুটো এক্সট্রিমিটিস পয়েন্টে ফাংশনাল ভ্যালু সমান, দ্যাট ইজ এফ অফ -4 দ্যাট ইকুয়াল টু এফ অফ 2। তাহলে 3 নম্বর কন্ডিশনও স্যাটিসফাই করে গেল। তাহলে আমরা কি বলতে পারি, দিস ফাংশন স্যাটিসফাইজ অল দি কন্ডিশন অফ রোলস থিওরেম, যেভাবে আমি আগেরটাই লিখেছিলাম। সো দেয়ারফর the function satisfying all the condition of Rolle's theorem। তাহলে আমরা অ্যাকর্ডিং টু রোলস থিওরেম আমরা একটা সি খুঁজে পাবো কোথায় না, ওই ওপেন ইন্টারভ্যাল -4,2 মধ্যে, যেখানে কিনা ডিফারেন্সিয়েবল ফাংশনটার ভ্যালু 0 হবে। তো আমি আর লিখছি না, আগেরটায় তো লিখে দিয়েছি টোটালটা। তো তাহলে অ্যাকর্ডিং টু রোলস থিওরেম এফ ড্যাশ সি ইকুয়াল টু 0 হবে, যেখানে সিটা লাই করবে -4 থেকে 2 ভিতরে, এরকম রেঞ্জের ভিতরে সিটা লাই করবে। তাহলে এফ ড্যাশ এক্স ফাংশনটার ডেরিভেটিভ আমরা বের করেছিলাম একটু আগে, কত বেরিয়েছিল, এই যে 2x + 2, এর ভিতরে বসিয়ে দে, দ্যাট ইজ 2c + 2, দ্যাট উইল বি 0। তাহলে 2c ইকুয়াল টু -2, c উইল বি -1। দেখ ভালো করে লক্ষ্য করে দেখ, এই ইন্টারভ্যালটার ভিতরেই আছে। তো রোলস থিওরেম ভেরিফাইও হলো, এবং রোলস থিওরেম দিয়ে আমরা একটা সির ভ্যালু খুঁজে পেলাম, যেখানে কিনা ফাংশনের ডিফারেন্সিয়াল ফাংশনটার ভ্যালু 0। ওকে, দেন এবার আমি 1 সেকেন্ড একটুখানি হোল্ড কর।
তাহলে এবার আমরা এটা তো প্রবলেমটা। আচ্ছা, কারোর কোনো অসুবিধা নেই তো? স্নেহার অসুবিধা নেই তো বুঝতে কোনো? ওকে, প্রিয়াঙ্কার তো আগেই বোঝানো ছিল এগুলো সবই। এবার আমরা ল্যাগ্রাঞ্জ থিওরেমে যাব। ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম, যেটাকে শর্টে LMVT বলে, বা অনেকে মিন ভ্যালু থিওরেমও বলে। স্নেহাদের বই মিন ভ্যালু থিওরেম বলেই লেখা আছে। মিন ভ্যালু থিওরেম আর রোলস থিওরেমের মধ্যে একটা ছোট্ট পার্থক্য। পার্থক্যটা হচ্ছে যে এখানে একটা ফাংশন এফএক্স নেওয়া হয়, বাট এই ফাংশনটা দুটো কন্ডিশন মেনটেন করে। রোলসের তিনটে মান ছিল, রোলসের 3 নম্বর কন্ডিশনটা এ মেনটেন করে না। তো 1 নম্বর কথা হচ্ছে এফএক্স ইজ কন্টিনিউয়াস কন্টিনিউয়াস ইন ক্লোজ ইন্টারভ্যাল এবি। 2 নম্বর হচ্ছে এফএক্স ইজ ডিফারেন্সিয়েবল ইন ওপেন ইন্টারভ্যাল এবি। এই দুটো কথা যদি মেনটেন করে, তাহলে আমরা এখান থেকে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম থেকে কি বলতে পারি না, দেন বাই LMVT we can find a point C in কোথায় না ওই ওপেন ইন্টারভ্যাল এবিটার মধ্যে, such that যেখানে কিনা এফ ড্যাশ সিটা হবে FB মাইনাস FA বাই B মাইনাস এ। এটা হচ্ছে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেমের স্টেটমেন্ট, যে যদি কিনা ফাংশনটা দুটো সার্টেন কন্ডিশন মেনটেন করে, যে কন্টিনিউয়াস হয়, ডিফারেন্সিয়েবল হয়। আমার দেখার দরকার নেই ওই ফাংশনটা দুটো এক্সট্রিমিটিস পয়েন্টে ভ্যালু সমান কিনা, যেটা আমরা রোলসে চেক করতাম 3 নম্বর পয়েন্টে, সেটা আমার জানার দরকার নেই। যদি জাস্ট এই দুটো স্যাটিসফাই করে, তাহলে আমরা ওই ফাংশনটার ওই ইন্টারভ্যালটার মাঝখানে বলতে মাঝখানে যে কোনো জায়গায় মিড পয়েন্ট হবে তার কোনো মানে নেই, একটা পয়েন্ট সি খুঁজে পাবো, যেখানে কিনা ফাংশনাল ডেরিভেটিভের ফাংশনাল ভ্যালু এফ ড্যাশ সি দ্যাট উইল বি এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ। তো এবার আমরা এই একটা অঙ্ক করি। তো আমি এক্সারসাইজ থেকে একটা প্রবলেম নিচ্ছি স্নেহার বইয়ের। এক্সারসাইজের প্রবলেম হচ্ছে ধর 5 দাগ 5 দিয়েছে ভেরিফাই দি মিন ভ্যালু থিওরেম, যেখানে এফএক্স দিয়েছে কত x² না x³ মাইনাস 5x² মাইনাস 3x ইন দি ইন্টারভ্যাল এ বি, যেখানে এর ভ্যালু দিয়েছে 1, বির ভ্যালু দিয়েছে 3, তার মানে ইন্টারভ্যালটা হলো 1,3 অ্যান্ড এবং বলেছে ফাইন্ড অল সি বিলংস টু ওপেন ইন্টারভ্যাল 1, 3। একবার বল। and find all C belongs to open interval AB মানে 1, 3 for which f dash c equal to 0। ওটা তো আমাদের ল্যাগ্রাঞ্জ থিওরেমের লাস্ট পার্ট। তো আমরা কি করব, প্রথমত এই দুটো কন্ডিশন মেনটেন করছে কিনা দেখবো। সিন্স fx is a polynomial function then it is continuous in close interval 1, 3। since fx equal to x³ minus 5x² minus 3x is a polynomial function then it is continuous in close interval 1, 3। 1 নম্বর কন্ডিশন স্যাটিসফাই হলো। 2 নম্বর কন্ডিশন কি করব, আমরা ওই ফাংশনটা ডেরিভেটিভ করব। তো আমরা প্রথমে এফ ড্যাশ এক্সটা পারফর্ম করি, দ্যাট উইল বি 3x² মাইনাস 5 দুগুণি 10x মাইনাস 3। ইট ইজ অলসো এ পলিনোমিয়াল ফাংশন, দেন ইট ইজ অলসো কন্টিনিউয়াস ইন দি ওপেন ইন্টারভ্যাল 1, 3। ইট ইজ অলসো এ polynomial function then it is also continuous in open interval 1, 3। so this since the derivative of this function is continuous in open interval 1, 3, so we can conclude that the original function fx
is differentiable in the open interval 1 3. So therefore fx, that will be x cube minus 5x square minus 3x, is differentiable in open interval 1 3. এবার আমাকে 3 নম্বর পয়েন্টটা কিন্তু ভেরিফাই করতে হবে না, যেটা রোলসে ছিল যে এফ অফ 1 ইকুয়াল টু এফ অফ 3, সেটা আমাদের এখানে নেই। এবার আমরা ডিরেক্ট বলতে পারবো যে সিন্স দি ফাংশন স্যাটিসফাইস দি টু কন্ডিশন অফ ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম অর মিন ভ্যালু থিওরেম, দেন উই ফাইন্ড এ সি ইন বিটুইন 1, 3 that satisfies this certain condition f dash c equal to fp minus fa by b minus a. So therefore fx satisfies the two condition of mean value theorem ও লিখতে পারিস, mean value theorem। অরিজিনালি আমি মিন ভ্যালু থিওরেমটা লিখছি না এই কারণে উঁচু ক্লাসে উঠে ক্লাস 13-14-এ গিয়ে তোরা কচি মিন ভ্যালু থিওরেম বলে আরেকটা মিন ভ্যালু থিওরেম আছে। মানে মিন ভ্যালু থিওরেম বলতে মেনলি দুটো থিওরেমকে বোঝায়, একটা হচ্ছে যেটা তোরা পড়ছিস এটাকে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম বলে, আর একটা হচ্ছে কচি মিন ভ্যালু থিওরেম। ল্যাগ্রাঞ্জ একজন ম্যাথমেটিশিয়ানের নাম, তিনি এই মিন ভ্যালু থিওরেমটা করেছিলেন, আর কচি আর একজন ম্যাথমেটিশিয়ানের নাম, তিনি আরেকটা মিন ভ্যালু থিওরেম করেছিলেন। তো মিন ভ্যালু থিওরেম বলতে দুটোকে বোঝায়, তো মেনশন করে দেওয়াটাই ভালো যে কোন মিন ভ্যালু থিওরেমটার কথা আমরা বলছি। তো ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেমকে স্যাটিসফাই করছে, দেন কন্ডিশন অফ ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম, দেন we can find a c belongs to open interval 1, 3 such that f dash c, that will be fb minus fa by b minus a। এইটা মানে এফ বি মাইনাস এফ এ, আমি যদি এগুলোকে ওই বি আর এ বসাই, বি আর এ মনে হয় তোদের 3 আর 1 দিয়েছে, এফ 3 মাইনাস এফ 1 বাই 3 মাইনাস 1, এটা। তাহলে এবার আমি এখানে এগুলো আমায় ক্যালকুলেট করতে হবে। অলরেডি ডেরিভেটিভটা ক্যালকুলেট করা আছে। তো ডেরিভেটিভটা কত ছিল? 3x স্কোয়ার, দ্যাট ইজ 3c স্কোয়ার মাইনাস 5 দুগুণী 10c মাইনাস 10c মাইনাস 3, এরকমই ছিল তো। 3 দেখে নিই একটুখানি, 3x স্কোয়ার মাইনাস 10x মাইনাস 3, তাহলে এটা করলে কত হবে? 3c স্কোয়ার মাইনাস 10c মাইনাস 3। তো দ্যাট উইল বি f3 আর f1, এই দুটো কিন্তু আমাকে আলাদা করে ক্যালকুলেট করতে হবে। দেখ fx কত ছিল? fx ছিল কত? x কিউব মাইনাস 5x স্কোয়ার মাইনাস 3x, তাহলে f অফ 3 কত হবে? f অফ 3 হচ্ছে 3 স্কোয়ার মানে 3 কিউব মানে 27, 3 স্কোয়ার মানে 9, 5 9 45, মাইনাস 3 3 9, তো 27, 6 9 54, সাবস্ট্রাক্ট করলে কত আসছে রে? মাইনাস 27 আসছে মনে হয়, দেখ ভুল করলে বলিস। এটা আসছে এফ অফ 3। আর এফ অফ 1 কত আসছে? এফ অফ 1 আসছে 1 এর কিউব মাইনাস 5 ইন্টু 1 মাইনাস 3, তো 1 মাইনাস 5 মাইনাস 3, দ্যাট উইল বি এদিকে 1 মাইনাস 8, দ্যাট ইজ মাইনাস 7, এটা আসছে। তাহলে আমরা যদি এখানে বসাই এই ভ্যালুগুলো, মাইনাস 27 মাইনাস অফ মাইনাস 7 বাই 3 মাইনাস 1, দ্যাট ইজ 2, তাহলে কত আসছে? 3c স্কোয়ার মাইনাস 10c মাইনাস 3, দ্যাট ইজ এখানে কত? মাইনাস 27 প্লাস 7 মানে মাইনাস 20, মাইনাস 20 বাই 2 মানে মাইনাস 10, তাহলে কত আসছে? দেখ 3c স্কোয়ার মাইনাস 10c মাইনাস 3 প্লাস 10, তাহলে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন চলে আসলো, প্লাস 7, 3 7 21, তো মিডিল টার্ম ব্রেক এমনি হয়ে যাচ্ছে, 3c স্কোয়ার মাইনাস 3c মাইনাস 7c প্লাস 7, দ্যাটস ইজ 0, তাহলে 3c কমন নিলে c মাইনাস 1, মাইনাস 7 কমন নিলে c মাইনাস 1, দ্যাট ইজ 0, তো c মাইনাস 1 কমন নিলে 3c মাইনাস 7, দ্যাট ইজ 0, তো কত আসছে? একটা আসছে আইদার
আইদার সি ইকাল টু 1 অর সি ইকাল টু 7/3, এই দুটো ভ্যালু আসছে। বাট এটা হলো অ্যাকর্ডিং টু ল্যাগ্রাঞ্জ থিওরেম, আমাদেরকে এটা মনে হয় করতে বলেনি। আমি পুরো ল্যাগ্রাঞ্জ থিওরেমের একটা অঙ্ক করে দেখালাম যে এইভাবে হয়। আমাদেরকে দেখ কোশ্চেনে বলেছে ফাইন্ড অল সি বিলংস টু ওপেন ইন্টারভেল 1 3 ফর হুইচ এফ ড্যাশ সি ইকাল টু 0। এটা কিন্তু আমি ল্যাগ্রাঞ্জ থিওরেম দিয়ে লিখেছিলাম এফ ড্যাশ সি ইকাল টু f(3 - f(1/3 - 1)। ওরা আমাদেরকে বলছে যে তুমি সেই সমস্ত সি বের করো যে সমস্ত সির জন্য এফ ড্যাশ সি ইকাল টু 0 হবে। তার মানে আমি কি করব, সিম্পলি এইটাকে জিরোর সঙ্গে সমান করে দেবো। তো সিম্পলি যদি ওইটাকে জিরোর সঙ্গে সমান করি তাহলে কি আসছে দেখ, 3c² - 10c - 3 দ্যাটস ইজ 0। তো এটাও তো মিডিল টার্ম ব্রেক করা যায়, 3 × 9, এটা মিডিল টার্ম ব্রেক করা যাবে, 3 × 9, 9, 9 রেখে 10 প্লাস হলে তো করা যেত, প্লাস তো নেই এখানে। অ্যান্সার দেখ তো স্নেহা, বইয়ে কত আছে, 1 আর 7/2 আছে কিনা, 7/3 আছে কিনা। অ্যান্সার কি আছে একটু, অ্যান্সার নেই। দেখ এখানে হিসাব অনুযায়ী তুই এটার ভ্যালু বের করতে পারবি। তাহলে তোকে সেই মানে যেটা প্রিয়াঙ্কা পড়েছিস শ্রীধর আচার্য, আর স্নেহা পড়েছিস বাই ফর্মুলা। তো বাই ফর্মুলা যদি তুই করিস তাহলে সি ইকাল টু -b +-√(b²) মানে 100 -4, এ মানে হচ্ছে 3 আর সি মানে হচ্ছে -3/2a মানে 3×6। তাহলে 10 +-100 মাইনাস মাইনাসে প্লাস, 3×4 = 12, 3×36/6 এই আসবে। তো 10 +-√136/6 এই আসছে, এই হবে উত্তর। এবার তোর এখানে আমার মনে হয় অঙ্কটায় ওখানে লেখাটার কোনো একটা গন্ডগোল আছে। অরিজিনালি প্রত্যেকটা অঙ্কে ল্যাগ্রাঞ্জ থিওরেম খাটিয়ে এই সির ভ্যালু বের করতে হয়। এবার ওরা বলেছে ল্যাগ্রাঞ্জ থিওরেম খাটিয়ে বলেছে তুমি সেই সি বের করো যেটা হচ্ছে রোলের শেষে থাকে, রোলের শেষে থাকে না এফ ড্যাশ সি ইকুয়াল টু 0। এটা হবে না, এটা হবে এইটা যে সিটা ল্যাগ্রাঞ্জ থেকে বেরোয়। এবার তুই চেক করতে পারিস, আমাদেরকে যে ইন্টারভ্যালটা দিয়েছিল সেই ইন্টারভ্যালটা ছিল এরকম 1 থেকে 3। তো দেখ এক ভ্যালুটা কিন্তু, এই যে এক ভ্যালুটা সেটা কিন্তু এই ইন্টারভ্যালের ভিতরে লাই করছে না। বাট এই 7-3 ভ্যালুটা 7/3 এটা কিন্তু এই ইন্টারভ্যালের ভিতরে লাই করছে। তো এই ভ্যালুটা হবে সেই ভ্যালু যে ভ্যালুটা ল্যাগ্রাঞ্জ থিওরেমকে স্যাটিসফাই করছে। এই 1 কিন্তু হবে না, কারণ 1 কিন্তু 1,3 ওপেন ইন্টারভ্যালের ভিতরে থাকে না। তো সেই জন্য কিন্তু এই 1টা বাদ যাবে। দেখ ল্যাগ্রাঞ্জ থিওরেম নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো ডাউট থাকে বল। কোনো অসুবিধা নেই প্রিয়াঙ্কা, তোর তো বোঝানো ছিল, তবুও কোনো যদি অসুবিধা, ওকে তাহলে বুঝতে পেরে গেলে আমরা এবার নেক্সট আরেকটা অঙ্ক আমি দিচ্ছি, এটা কর। ধর প্রবলেমটা আমি ল্যাগ্রাঞ্জ থিওরেমেরই বলছি, যে পেজ আমি চেঞ্জ করছি। ধর একটা প্রবলেম যে fx ইকুয়াল টু x (x - 1 × x - 2), এটা ইন্টারভ্যাল দিয়েছে 0,1/2। তা তোরা আমাকে বল এইটা ল্যাগ্রাঞ্জ থিওরেম স্যাটিসফাই করবে কি করবে না, ক্যালকুলেট করে চেক কর এটা ল্যাগ্রাঞ্জ থিওরেম স্যাটিসফাই করবে কি করবে না।
ক্যালকুলেট কর প্রথমে কন্টিনিউটি কি হচ্ছে, এক নম্বর কন্ডিশন, ফাংশনটা কি কি করে এক্সপ্লেন করবি বল। পলিনোমিয়াল ফাংশন কি করে বুঝলি? মাল্টিপ্লিকেশন করলে কি আসছে বল, পুরো একদম লাস্ট বল, লাস্ট একদম লাস্ট বল কি এসছে। এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার, আবার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে একবারে বল থ্রি এক্স স্কোয়ার, মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স, এইটুকুনি পলিনোমিয়াল ফাংশন। এটা যদি পলিনোমিয়াল ফাংশন হয় তাহলে এটা এক নম্বর কন্ডিশন কন্টিনিউটি হোল্ড করবে, দু নম্বর কন্ডিশন ডিফারেন্সিবিলিটি হোল্ড করবে। তাহলে তুই এবার একটা সি বের কর, যে সিটা ওই ল্যাগ্রাঞ্জ থিওরেমকে স্যাটিসফাই করছে। বেরিয়েছে সি, একটা সি বের করতে হবে যেটা ওই ল্যাগ্রাঞ্জ। কর কর, প্রিয়াঙ্কা হয়ে গেলে বলবি। অবশ্যই, তো ডেরিভেটিভ তো ইজি, এফ ড্যাশ এক্স কত আসছে, থ্রি এক্স স্কোয়ার মাইনাস তিন দুগুণি ছয় এক্স প্লাস টু। এবার তুই নে এফ ড্যাশ সি, অ্যাকর্ডিং টু ল্যাগ্রাঞ্জ থিওরেম দ্যাট উইল বি এফ অফ হাফ মাইনাস এফ অফ জিরো বাই হাফ মাইনাস জিরো। তাহলে এবার এফ অফ হাফ ক্যালকুলেট কর কত আসছে, আর এফ অফ জিরো ক্যালকুলেট কর কত আসছে। হুম, কত কোন পেজে কোন এক্সাম্পল? 16 - 4 ওরা ক্যালকুলেট করেছে, তোকে দেখাইনি, তোকে তো বের করতে হবে। তুই দেখ ওরা এফ অফ ফোর বের করেছে 16, আর এফ অফ টু বের করেছে 4, কোথার থেকে বের করলো? ওখানে এফ অফ এক্স দেওয়া ছিল এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার 2 এর স্কোয়ার 4, আর 4 এর স্কোয়ার 16, সেখানে 16 আর 4 বের করেছে। এবার তুই তো এখানে এরকম ইজিলি বলতে পারবি না, কারণ তোকেই তোর এখানে ফাংশনটা এরকম কমপ্লেক্স একটা ফাংশন, এরকম বা এরকম একটা কমপ্লেক্স ফাংশন, তুই তো ইজিলি করতে পারবি না। করে ফেল, এফ অফ হাফ কত হচ্ছে বল, প্রিয়াঙ্কার হয়েছে? প্রিয়াঙ্কা শোনা যাচ্ছে? হয়েছে এফ অফ হাফ আর এফ অফ জিরো।
হ্যাঁ তাড়াতাড়ি কর, ফাংশনের মধ্যে বসিয়ে দিলে তো হয়ে যাবে, তাড়াতাড়ি কর। আমি যদি এই প্রথমটায় বসাই, প্রথমটায় বসালে কত আসছে দেখ। প্রথমটায় হাফ বসালে হাফ ইন্টু হাফ মাইনাস এক ইন্টু হাফ মাইনাস দুই, তাহলে হাফ ইন্টু হাফ মাইনাস এক মানে কি তো মাইনাস হাফ, আর হাফ মাইনাস দুই কত -3/2, দুটো মাইনাস মিলে প্লাস, তাহলে 3/8। এই হয়ে গেল এফ অফ হার্ট। কতক্ষণ লাগবে বের করতে? আর এফ অফ জিরো যদি তুই প্রথম ফাংশনটায় বসাস, যেই তুই এই জায়গাটায় জিরো বসাবি সেই ও হয়ে যাবে জিরো, তাহলে এফ অফ জিরো উইল বি জিরো। তাহলে এবার আমরা ক্যালকুলেট করি এফ ড্যাশ সি কত, দ্যাট ইজ 3c² মাইনাস 6c প্লাস 2, দ্যাট ইজ ইকুয়াল টু নিচে 1/2 মাইনাস জিরো মানে 1/2, আর উপরে 3/8 মাইনাস জিরো, এই আসছে। তাহলে কত আসছে 3c² মাইনাস 6c প্লাস 2, দ্যাট ইজ 3/8 ইন্টু 2/1, এখানে কাটা কেটে দিলে 4, তাহলে কত আসছে দেখ, আসছে 3c² মাইনাস 6c প্লাস 2, দ্যাট ইজ 3/4, কোনাকুনি গুণ কর, 4 ইন্টু 3c² মাইনাস 6c প্লাস 2, দ্যাট ইজ 3, তাহলে 3×4=12c², 4×6=24c প্লাস 4×2=8 ইকুয়াল টু 3, তাহলে 12c² মাইনাস 24c, ওটাকে এ পাশে আনলে 5, দ্যাট উইল বি 0। 5×12=60, 24 আনতে হবে যোগ করে, 60কে ডিকম্পোজ করে 24 কি করে আনবো বল? ভুল টুল করিনি তো কোথাও? চব্বিশ আসছে না, ওই ক্যালকুলেশনে ভুল হয়েছে কোথাও দেখ তো। দাঁড়া আমি আসছি, দেখছি কি আছে। ক্যালকুলেশন যদি ভুল না করে থাকি তাহলে এটাকে
যদি ক্যালকুলেশন ভুল না হয় তাহলে সি ধরা চড়িয়ে খাটাতে হবে। সি ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ 24 এর হোল স্কোয়ার মাইনাস 4 এ সি বাই 24, এই যা আসবে তাই। এভাবে ক্যালকুলেট করতে হবে। এখান থেকে দুটো রুট আসবে, সি দুটো ভ্যালু বেরোবে এখান থেকে, একটা প্লাস নিয়ে বেরোবে, একটা মাইনাস নিয়ে বেরোবে। এবার তোকে যে ইন্টারভ্যালটা দিয়েছিল 0 to 1/2, তোকে দেখতে হবে ওটা ওর মধ্যে কোনটা 0 to 1/2 মধ্যে পড়ছে, যেটা পড়বে সেটা অ্যান্সার। ওকে, দেখ কোনো অসুবিধা আছে কিনা। এবার দেখ, প্রিয়াঙ্কার আমি লাস্ট ইনডেফিনাইট ইন্টিগ্রালটা শুরু করেছিলাম না? তারপরে অনির্দিষ্ট সমাকলন হয়েছে। অনির্দিষ্ট সমাকলন হয়ে গেছে কিন্তু আমার পড়ানো। ঠিক আছে, তুই ওটা দেখে রাখিস। আচ্ছা স্নেহা আগে বুঝে নে, এই চ্যাপ্টারটা কিন্তু স্নেহার শেষ। স্নেহা এই চ্যাপ্টারটা পুরো কমপ্লিট করে ফেলবি, ঠিক আছে? মিসলেনিয়াস টিয়াস পুরো কমপ্লিট করে ফেলবি, ঠিক আছে? বুঝে যাচ্ছে? আচ্ছা, আমরা নেক্সট চ্যাপ্টার যেটা আছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভস। তো আমরা নেক্সট দিন মানে শুক্রবার দিন আমরা অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভস শুরু করব সকাল 8টা 10। স্নেহার এই চ্যাপ্টারের প্রবলেম শুক্রবারে মেটাবি। আর প্রিয়াঙ্কার অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভস বলতে যেটা তুই পাবি সেটা হচ্ছে ওই, তুই প্রিয়াঙ্কার সূচিপত্রে যা, গিয়ে দেখ তোর অন্তর কলেজের ব্যাখ্যা, চরম অবম, বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু, স্পর্শক অবিলম্ব, পরপর কতগুলো চ্যাপ্টার পেয়েছিস? এই চ্যাপ্টারগুলো মানে এর মধ্যে মনে হয় তুই একটু সিলেবাসটা দেখে রাখিস, তোর যে রিডিউস সিলেবাস দিয়েছে মোস্ট প্রবাবলি ওই অন্তর কলেজের ব্যাখ্যা যেটা, ওইটা নেই, ওটা বাদ দিয়েছে মনে হয়। তো এটা একটু দেখে রাখিস। আমরা তোর মাঝখানে কতগুলো চ্যাপ্টার বাকি থাকলো কিন্তু, মানে আমি আজকে শেষ করলাম রোলস ল্যাগ্রাঞ্জ আর ডবল ডেরিভেটিভ। তারপরে তোর বইতে অনির্দিষ্ট সমাকলন, প্রতিস্থাপন, আংশিক, বিশেষাকার, নির্দিষ্ট, এই কটা স্কিপ করলাম। এই কটা স্কিপ করে আমি ওইটাই আগে যাচ্ছি, অন্তর কলেজের ব্যাখ্যা, স্পর্শক অবিলম্ব, বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু, চরম অবম। ঠিক আছে, এই কটাকে শেষ করে নিয়ে আমি আবার এদিকে ফিরে আসবো। ঠিক আছে, ক্লিয়ার তো? বোঝা গেছে প্রিয়াঙ্কা? তাহলে আমরা পরের দিন সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভ বা অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ শুরু করবো। আর স্নেহা অঙ্কগুলো পুরোটা বাড়িতে করে ফেলিস কিন্তু, করে নেক্সট দিন যা প্রবলেম হবে বলবি। তাহলে শুক্রবার 8টা 10-এ আমরা স্নেহার পরের চ্যাপ্টার শুরু করবো। কোনো অসুবিধা আছে? তাহলে এই পর্যন্ত থাকছে আজকে। ওকে, হুম, বাই।